আজ ১৩ মে, টাঙ্গাইলের ভয়াবহ এক কালো স্মৃতি। কালিহাতীর কথা থেকে শুভ্র মজুমদার। আজ ১৩ মে, টাঙ্গাইলের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের দিন। ঠিক ৩০ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে বিকেলের আকাশ কালো করে নেমে আসা ভয়াবহ টর্নেডো মুহূর্তে লণ্ডভণ্ড করে দিয়েছিল গোটা জনপদ। বিকেল ৪:১৭ গোপালপুরের হেমনগরের বিলুয়া গ্রাম থেকে শুরু হওয়া তাণ্ডব মাত্র ২-৩ মিনিটেই গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, বাসাইল, সখীপুরের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে। সরকারি হিসাব বলছে সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৩৭ জন, আহত হয়েছিলেন ৩০,০০০-এর বেশি। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয় গোপালপুরে। বড়ভিটা, বড়খালি, মির্জাপুর, জয়নগর, আলমনগর সহ ১৬টি গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু গোপালপুরেই মারা যান ১০৪ জন। বিকেল ৫:১৫টায় কালিহাতীর রামপুরে প্রাণ হারান আরও ১০৫ জন। অনেক পরিবার একসাথে নিশ্চিহ্ন হয়ে যায়। মরদেহের সৎকার করতেও জায়গা পাওয়া যায়নি, অনেককে গণকবর দিতে হয়েছিল। বাসাইলের মিরিকপুর উচ্চ বিদ্যালয়ে ধান কাটতে আসা শ্রমিকরা আশ্রয় নিয়েছিল। টর্নেডোয় স্কুল ধসে পড়ে চাপা পড়ে মারা যান অনেকে। পরদিন খাল বিল থেকে ভেসে ওঠে অসংখ্য মৃতদেহ। সব মিলিয়ে ৮৫,০০০-এর বেশি ঘরবাড়ি, ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৭টি মসজিদ ও ১৪টি মন্দির ধ্বংস হয় সেদিন। ৩ দশক কেটে গেলেও ক্ষত শুকায়নি।